প্রথমেই সবাইকে জোহার নমস্কার। আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে আগামী 20 ডিসেম্বর যে রেল টেকা বা যে জাতীয় সড়ক অবরোধের যে ডাক দেওয়া হয়েছিল, সেই রেল টেকা এবং রেল অবরোধকে পুরোপুরিভাবে অবৈধ বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। হ্যাঁ বন্ধুগণ, 20 ডিসেম্বর যে কর্মসূচি নেওয়া হয়েছিল সেই রেল টেকা এবং জাতীয় সড়ক অবরোধের যে কর্মসূচি, সেই কর্মসূচিটাকে কিন্তু পুরোপুরিভাবে অবৈধ বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। তো এই যে বিষয়টা কিন্তু আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরেই বড় বড় নিউজ চ্যানেল বা খবরের কাগজ বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করছে। সেটা আমরা দেখি যে TV9 বাংলার মতো একটা বড় চ্যানেলে দেখায়, এছাড়াও দেখি কলকাতা নিউজের মতো একটা বড় চ্যানেলে এই বিষয়টাকে তুলে ধরা হয়। এছাড়াও বিভিন্ন খবরের কাগজে কিন্তু বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গাতে কিন্তু এই কর্মী জাতির ডাকে যে রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল 20 ডিসেম্বর, সেটাকে যে কলকাতা হাইকোর্ট বাতিল বলে ঘোষণা করে, এই বিষয়টি কিন্তু ঘোরাঘুরি করছে। যে সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু সকলে হয়তো কম বেশি দেখেছি। তো চলো একবার দেখা যাক কি বলা হয়েছে, শুনো তোমরা সবাই। 20 ডিসেম্বর থেকে কর্মী সমাজের রেল ও বাস রোকো আন্দোলন, অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক, জনস্বার্থ মামলা দ্রুত শুনানির আবেদন। এই শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ, আবেদন মঞ্জুর বিচারপতি হরিশ ট্যান্ডন ও হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। 20 ডিসেম্বর থেকে আবারও আন্দোলনে নামতে চলেছে কর্মীরা, এমনটাই তারা হুঁশিয়ারি দিয়েছে। রাস্তা রোকো আন্দোলনকে বেআইনি ঘোষণা হাইকোর্টের। তো দেখলে বন্ধুগণ, তো এই খবরটা দেখার পরে কিন্তু সকলের মনেই কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটা কি না, কে বা কোন সংগঠন এই অবরোধটার ডাক দিয়েছিল যেটা কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। তো বিশেষ করে আমি বিভিন্ন যারা সমাজ নেতৃত্ব রয়েছে তাদের সাথে যোগাযোগ করে যেটা জানতে পারি, বা সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন যারা অ্যাক্টিভ সদস্য কর্মী আন্দোলনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সাথেও কথা বলে জানতে পারি যে কর্মী সমাজের কোনো সংগঠনের কিন্তু এই ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করে নাই। অর্থাৎ 20 ডিসেম্বরে যে রেল অবরোধ বা রেল টেকার কিন্তু কোনো কর্মসূচি কর্মী সমাজের কোনো সংগঠন গ্রহণ করে নাই। অতএব এই যে খবরটা কিন্তু পুরাপুরি ভুল। কোনটা ভুল না, এই কর্মী সমাজের ডাকে যে রেল অবরোধের ডাক দিয়ে কর্মী সমাজ যে রেল অবরোধের ডাক দিয়েছিল 20 ডিসেম্বর, সেই রেল অবরোধের খবরটা কিন্তু পুরাপুরি ভুল। তাহলে প্রশ্ন হলো যে হাইকোর্টের রায় কিভাবে দিল, এটা কিন্তু সকলের মনে কিন্তু প্রশ্ন রয়েছে। তো বন্ধুগণ, একটা বিষয় যেটা আমি জানতে পারি যে এই 20 ডিসেম্বর অর্থাৎ কালকে আদিবাসীদের, অর্থাৎ যারা লিস্টেড আদিবাসী রয়েছে তাদের একটা সংগঠন কিন্তু যেটা NH6 মানে কলকাতা থেকে মুম্বাই যাওয়ার যে জাতীয় সড়ক রয়েছে এবং হাওড়া থেকে যে মুম্বাইগামী যে রেলপথ রয়েছে সেখানে যে অবরোধ করার তারা একটা যে ডাক বা কর্মসূচি নিয়েছিল 20 ডিসেম্বর কর্মসূচি নিয়েছিল। তো সম্ভবত বিষয়টা হইতে পারে যে তাদের এই ধরনের যে কর্মসূচি গ্রহণ করা হয় এবং তারপরেই হয়তো আমরা দেখি যে একটা জনস্বার্থ মামলা কিন্তু হাইকোর্টে করা হয়। জনস্বার্থ মামলা কি করা হয়, হাইকোর্টে করা হয় এবং তার রায় কিন্তু আমরা দেখি যে বেশ কিছুদিন আগেই হাইকোর্ট দেয় এবং এই যে রেল অবরোধ বা রেল টেকাটাকে পুরোপুরিভাবে বাতিল বা অবৈধ বলে ঘোষণা করে। তার কারণটা কেন বন্ধুগণ, তার কারণ এই যে একটা দেখতে পাচ্ছ খবরের কাগজ এখানেও কিন্তু পরিষ্কারভাবে দিয়েছে। তোমাদেরকে বলে রাখি যে 2023 সালে আমরা সকলেই কম বেশি জানি যে 2023-এর 20 সেপ্টেম্বর কর্মী জাতি কিন্তু রেল টেকা বা রেল অবরোধের ডাক দিয়েছিল। কিন্তু আমরা দেখি যে সেই সময়ও কি হয় না, কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করা হয় এবং সেই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে কলকাতা হাইকোর্ট রায় দেয় ঠিক অবরোধের আগের দিন রায় দেয়, মানে 20 সেপ্টেম্বরে অবরোধের কথা, 19 সেপ্টেম্বর কিন্তু কলকাতা হাইকোর্ট একটা রায় দেয়। সেই রায়টা কি না, এই রেল পথ অবরোধ এবং জাতীয় সড়ক অবরোধকে কিন্তু পুরোপুরিভাবে অবৈধ বলে ঘোষণা করে এবং প্রশাসন চাইলে কিন্তু তার জন্য যথাযথ যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিতে পারে। এই ঘোষণাটা কিন্তু কলকাতা হাইকোর্ট করে। তারপরেই আমরা দেখি যে আদিবাসী কর্মী সমাজে যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এই যে রেল অবরোধ বা এই
জাতীয় সড়ক অবরোধটাকে কিন্তু বাতিল বলে ঘোষণা করে, যেহেতু হাইকোর্টের নির্দেশ, আর হাইকোর্টের নির্দেশকে কিন্তু অমান্য করা উচিত নয়, তাই এই ধরনের কিন্তু ঘোষণা করা হয়। কিন্তু আবারও আমরা দেখি যে এই 20 ডিসেম্বর অর্থাৎ 2024 সালের 20 ডিসেম্বরে রেল অবরোধের ডাক দেওয়া হয়, কিন্তু এই রেল অবরোধটা কিন্তু কোনো কর্মী সংগঠনের তরফ থেকে এই ডাকটা দেওয়া হয়নি। এই বিষয়টা কিন্তু পরিষ্কার যে 20 ডিসেম্বর কিন্তু কর্মী জাতির কিন্তু এই যে বৃহৎ যে একটা কর্মসূচি অর্থাৎ জাতীয় সড়ক অবরোধ বা রেল টেকা অবরোধের কিন্তু কোনো কর্মসূচি নাই। অতএব বন্ধুগণ, এই বিষয়টা নিয়ে কিন্তু বিভ্রান্ত হবেন নাই, এইটা নিয়ে কোনো কারো চিন্তা করার বা মাথা ব্যথার কোনো দরকার নাই। কারণ আমাকে অনেক লোকে ফোন করেছে, মেসেজ করেছে, তারা একটাই জানতে চাইছে যে হ্যাঁ কারা ডাক দিয়েছে এই অবরোধ বা এই আন্দোলনের, হ্যাঁ আমরা তো খবরটা পাইনি, বা এই ধরনের কর্মসূচি কারা গ্রহণ করেছে। তো বলে রাখি, এই ধরনের কর্মসূচি কিন্তু কর্মী জাতির কোনো সংগঠনেই কিন্তু এই ধরনের কর্মসূচি এই ধরনের গ্রহণ করে নাই 20 ডিসেম্বরে, যে এই রেল টেকা এবং জাতীয় সড়ক অবরোধের কিন্তু কোনো কর্মসূচি নাই। তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। আশা করছি সকলে বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পেরেছ। তো চলো, সকলকে জোহার, নমস্কার। আর বলে রাখি যে আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এই বিষয়টা কিন্তু আরও অন্যান্য যে সমস্ত কর্মী জাতির মানুষেরা আছেন তাদের সামনে তুলে ধরুন, অর্থাৎ তাদেরকে শেয়ার করুন। তো চলো, সকলকে জোহার, নমস্কার জানিয়ে কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।